সকালের আলো ধীরে ধীরে গড়ে ঢুকে ঘরের ভেতর লাজু একা দাঁড়িয়ে আছে। হাতে মোবাইল ফোন, স্ক্রিনে একটা মিস কল, অচেনা নাম্বার। লাজুর চোখে স্পষ্ট অস্বস্তি। সে আবার নাম্বারটা দেখে যেন চিনতে চায়, কিন্তু মনে কিছু পড়ছে না। তবুও বুকের ভেতর অজানা বয় জমে ওঠে। ঠিক সেই সময় বনলতা ঘরে ঢুকে। লাজু দ্রুত ফোনটা নামিয়ে রাখে। এই আচরণে বনলতা চোখ এড়ায় না। বনলতা শান্ত গলা জিজ্ঞাসা করে, কেন তো চুপচাপ? লাজু বলে, কিছু না। বনলতা প্রশ্ন করে না, কিন্তু সন্দেহ তার চোখে স্পষ্ট। রান্নাঘরে বনলতা কাজ মন দিতে পারে না, বারবার লাজুর দিকে তাকায়। হঠাৎ লাজুর ফোনে আবার প্রাইভেট করে ওঠে। লাজু ফোনটা নিয়ে বাইরে চলে যায়। বনলতা হাত থমকে যায়। তার মনে প্রশ্ন করতে থাকে, এত লুকোচুরি কেন? বারান্দায় দাঁড়িয়ে লাজু ফোন ধরে। অপাশ থেকে এক অচেনা কণ্ঠ বলে, অতীত এত সহজে ভুলে যাওয়ার নয়। লাজুর মুখ ফ্যাকাশ হয়ে যায়। সে বলে, ভুল নাম্বার, কিন্তু কণ্ঠ দৃঢ়তা নেই। কল কেটে যায়। লাজু কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। ভেতরে ফিরে এসে সে দেখে বনলতা তার দিকেই তাকিয়ে আছে। বনলতা জানতে চায়, কার ফোন ছিল? লাজু বলে, অফিসের কাজ। বনলতা কিছু বলে না, কিন্তু তার নীরবতা আরও গভীর হয়ে ওঠে। রাতে দুজন একই করে থাকলেও দূরত্ব স্পষ্ট। বনলতা সরাসরি প্রশ্ন করে, লাজু কি কিছু লুকাচ্ছে? লাজু অস্বীকার করে। বনলতা বলে, নীরবতা অনেক সময় মিথ্যার থেকে বেশি কথা বলে। লাজু উত্তর দেয় না। পরের দিন বনলতা একা বসে ভাবতে থাকে। লাজুর বলতে যাওয়া আচরণ, হঠাৎ চুপ হয়ে যাওয়া, ফোন লুকানো, সব মিলিয়ে তার মনে অশান্তি বাড়ে। সে সিদ্ধান্ত নেয় সত্য জানবে। লাজু করে না থাকাতেই বনলতা তার ফোনে হাত দেয়। কলেজে সেই অচেনা নাম্বার চোখে পড়ে। বনলতার নম্বরটা লিখে রাখে। কিছুক্ষণ দ্বিধার পর সে ফোন করে। অপাশ থেকে এক নারী কণ্ঠে শোনা যায়। বনলতা জানতে চায়, কেন লাজুকে ফোন করা হচ্ছে। কণ্ঠ বলে, কারণ কিছু সত্য এখনও অন্ধকার আছে। বনলতা হাত কেঁপে উঠে। ঠিক তখনই লাজু ঘরে ঢুকে। বনলতাকে ফোনে হাত দেখে সে হতভম্ব হয়ে যায়। প্রশ্ন করে, কেন তার ফোন নেওয়া হয়েছে। বনলতা শান্ত কিন্তু দৃঢ় গলায় বলে, কারণ সে আর অন্ধ থাকতে চায় না। দুজনের মধ্যে উত্তেজনা জমে ওঠে। বনলতা বলে, এই ফোন, এই নীরবতা, সব কিছুর মানে জানতে চায় সে। লাজু ধীরে বলে, সে কাউকে কষ্ট দিতে চায়নি। বনলতা পাল্টা বলে, কিন্তু সত্য লুকিয়ে রাখা কষ্ট কমায় না। লাজু চুপ করে দাঁড়িয়ে থাকে। অনেকক্ষণ পরে সে বলে, তার জীবনে এমন কিছু অতীত আছে যা সে ভুলে যেতে চেয়েছিল। বনলতা চোখ ভিজে যায়। সে বলে, অতীত থাকতেই পারে, কিন্তু মিথ্যা বলে বর্তমান ভাঙা যায় না। ঘরের পরিবেশ পানি হয়ে ওঠে। পরিবারের অন্যরাও টের পায় কিছু একটা ঠিক নেই। সবাই চুপ করে থাকে, কেউ হস্তক্ষেপ করে না। রাতে বনলতা জানলার পাশে দাঁড়িয়ে বলে, বিশ্বাস একবার বাংলা সেটা আর আগের মতো থাকে না। লাজু দূরে দাঁড়িয়ে শুনে। তার চোখ অনুশোচনা, কিন্তু সাহসের অভাব। পরের দিন লাজু সিদ্ধান্ত নেয় আর চুপ থাকবে না। বনলতার সামনে দাঁড়িয়ে বলে, আজ সব বলবে। বনলতা জানায় সে সত্য শুনতে প্রস্তুত, কিন্তু মিথ্যা নয়। শেষ মুহূর্তে ক্যামেরা দুজনের মুখে থামে। একদিকে লাজু স্বীকারোক্তির প্রস্তুতি, অন্যদিকে বনলতার বাঙ্গা কিন্তু দৃঢ় মন। বয়স আবার শোনা যায়, নীরবতা কি আজও সত্যকে ডেকে রাখবে, নাকি বিশ্বাসের সামনে সব মুখোশ খুলে যাবে? স্ক্রিন ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে।